আমরা অনেকেই প্রিএমশন বা অগ্রকের মামলা সম্পর্কে জেনে থাকি। সাধারণত প্রিএমশন বা অগ্রকের মামলা বিজ্ঞ দেওয়ানি আদালতে দায়ের করে থাকে যারা সহশরিক থাকে। অন্য সহশরিক যদি সেই সম্পত্তি তাদের কাছে বিক্রি না করে থার্ড পার্টি কারো কাছে বিক্রি করে, তখনই সাধারণত এই প্রিএমশনের মামলাগুলো হয়। তো আজকে আলোচনা করব কারা প্রিএমশন করতে পারে, কখন প্রিএমশন হবে, কাদের বিরুদ্ধে প্রিএমশন করা যাবে আর কাদের বিরুদ্ধে প্রিএমশন করা যাবে না, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই পর্বটি দেখছেন, প্রত্যেককেই জানাই শুভেচ্ছা ও সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটা মামলা নিয়ে আলোচনা করব, যে মামলাগুলো সাধারণত কোর্টে প্রচুর প্রচলন দেখা যায়। দেখা গেছে যে কোনো মামলার সহশরিক হিসেবে সেই সহশরিকে বাদ দিয়ে কোনো একটা পক্ষ শত্রুতার জের ধরে বা বিরোধিতার জের ধরে অথবা অন্য কোনো ব্যক্তি যার কাছে জমি বিক্রি করা হয় তার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে তার সহশরিককে সম্পত্তি না দিয়ে সেই ব্যক্তির নিকট সম্পত্তি বিক্রি করে দেন। সম্পত্তি আরেক সহশরিক যখন অন্য ব্যক্তির কাছে বিক্রি করলে সেই সহশরিক দলিলে উল্লেখিত টাকার সমপরিমাণ টাকা বিজ্ঞ আদালতে দাখিল করে তার উপরে 15% ভ্যাট সহ বিজ্ঞ আদালতে টাকা দাখিল করে যদি তিনি প্রমাণ করতে পারেন যে তিনি সেই মোকদ্দমার সহশরিক ছিলেন, তাকে না জানিয়ে তার থার্ড পার্টি কোনো ব্যক্তির কাছে সম্পত্তিটি বিক্রি করেছেন, সেক্ষেত্রে তিনি বিজ্ঞ আদালতের মাধ্যমে সেই সম্পত্তিটি দলিল সম্পন্ন করে নিতে পারবেন। এক্ষেত্রে কারা কারা এই অগ্রকের মামলা মোকদ্দমা করতে পারেন সেই সম্পর্কে আইন স্পষ্ট বলা আছে। এখন কারা কারা অগ্রকের মোকদ্দমা করতে পারেন সেই সম্পর্কে আইন স্পষ্টত বলা আছে যে যিনি সংশ্লিষ্ট জমার শরিক বা সহশরিক তিনি অগ্রকের মোকদ্দমা করতে পারবেন। সংশ্লিষ্ট জমির মালিক বা মালিকগণের মধ্যে যে কেউই অগ্রকের মোকদ্দমা করতে পারবেন। শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে সহশরিক বা শরিকগণ অগ্রকের মোকদ্দমা করতে পারবেন। এই তিন ব্যক্তি অগ্রকের মোকদ্দমা দাখিল করতে পারবেন। তাহাকে যে দলিলটার মাধ্যমে জমিটা বিক্রি করা হয়েছে এবং দলিলে যে পরিমাণ টাকার কথা উল্লেখ আছে সেই পরিমাণ টাকা এবং তার সাথে 15% ভ্যাট যোগ করে বিজ্ঞ আদালতে সেই টাকা দাখিল করে তাকে তিনি যদি ওই মালিকানা সংক্রান্ত বিষয় প্রমাণ করতে পারেন, তাহলে তিনি বিজ্ঞ আদালতের কাছ থেকে অগ্রকের আদেশ পেতে পারেন। এবং অগ্রকের আদেশ হলে সেখানে যদি যিনি সম্পত্তিটা ক্রয় করেছেন তিনি যদি দলিল রেজিস্ট্রি করে দিতে না চান, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত থেকে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে সেই দরখাস্তকারীকে জমিটা রেজিস্ট্রি করে দিবেন। এক্ষেত্রে কিছু আনুষঙ্গিক খরচ আছে যেটা বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক কোর্টে দাখিল করতে হবে। কোর্টে দাখিল করলে বিজ্ঞ আদালত তার পক্ষে তার যে কোনো স্টাফকে বিবাদী হিসেবে বা বিক্রেতা হিসেবে কার্যকর করে সে সাব রেজিস্ট্রির মাধ্যমে জমিটা যিনি দরখাস্তকারী হিসেবে প্রিএমশন মামলা করেছেন তাহাকে জমিটা রেজিস্ট্রি করে দিবেন। দলিল সম্পাদন হওয়ার পরে এবং দলিল দখল হস্তান্তর হওয়ার পরে তামাদি আইনের 10 আর্টিকেল মোতাবেক 1 বছরের মধ্যে অগ্রকের মোকদ্দমাটি করতে হয়। এখন অগ্রকের মোকদ্দমায় কিন্তু যিনি জমিটা বিক্রি করেছেন অর্থাৎ যে দলিলটার মাধ্যমে জমিটা হস্তান্তর করা হয়েছে সেই দলিলের ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষকে এই অগ্রকের মোকদ্দমায় প্রতিপক্ষ হিসেবে বিবরণ দিতে হবে। অর্থাৎ উভয় পক্ষকে মামলার বিবাদী শ্রেণীভুক্ত করে মামলা দায়ের করতে হবে। তো আমাদের সমাজে অনেক মানুষ আসে অগ্রকের মোকদ্দমা করার জন্য। তারা সাধারণত না জানার কারণে বিভিন্ন সম্পত্তিকে অগ্রকের সম্পত্তি হিসেবে দাবি করে মামলা দায়ের করতে চায়। যেমন তারা বলতেছে যে আমরা একাত্রে দলিল সম্পাদন করেছি, আমার যিনি শরিক ছিলেন তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। আর পূর্বে এটা ছিল যে সহশরিকের মাধ্যমে যদি একাধিক ব্যক্তি দলিল দিয়ে একাধিক ব্যক্তি একাত্রে কোনো জমি ক্রয় করে, সেক্ষেত্রে তার যে পার্টনার ছিলেন দলিলে সেই পার্টনার যদি অন্য কারো কাছে সম্পত্তি বিক্রি করতো তাহার বিরুদ্ধে অগ্রকের মোকদ্দমা হতো। কিন্তু পরবর্তী আইন সংশোধন করে সেই দলিলের সহশরিক অগ্রকের মোকদ্দমা করতে পারবে না মর্মে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং ইতিপূর্বে আরো এরকম বিষয় ছিল যে পাশাপাশি যিনি জমার মালিক তিনিও অগ্রকের মোকদ্দমা করতে পারেন। এখন সেই পাশাপাশি জমার মালিকও অগ্রকের মোকদ্দমা করতে পারেন না সেই সংশোধনের মাধ্যমে। এখন পাশাপাশি যিনি জমির ভোগ দখলদার আছেন, যিনি পাশের জমির মালিক, তিনি এখন চাইলে অগ্রকের মোকদ্দমা করতে পারবেন না। এটি দেখার জন্য আপনাদের অনুরোধ করে আজকের মধ্যে শেষ করছি। আমি অ্যাডভোকেট লোকমান হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বর্তমান শরীয়তপুর জেলা দায়রা জজে প্র্যাকটিস করছি। আল্লাহ হাফিজ।